বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার প্রিয় ভাই, বন্ধু এবং বোনেরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অলৌকিক আমলের কথা বলতে চলেছি যা আপনাদেরকে করতে হবে 1 মাস পানির ওপরে, অর্থাৎ 1 গ্লাস পানির উপরে এই বিশেষ আমলটি করতে হবে। ঠিক এমনভাবে এটি করলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এমন সব উৎস থেকে ধন সম্পদ আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। তাহলে একবার ভেবে দেখুন, আমি আজকে আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আলোকে সহযোগিতায় গায়েবী ধন সম্পদ পেয়ে ধনী হতে চান, অনেক টাকা পয়সার মালিক হতে চান, তাহলে এই আমলটি কোনোভাবেই বাদ দেবেন না। এটি শুধুমাত্র আপনাকে 1 গ্লাস পানির ওপরে একদিন করতে হবে। আর এটি করতে আপনার খুব বেশি সময় লাগবে না, কিন্তু এতটুকু বলছি, এই আমল আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে হালাল রিজিক দান করুন। যারা হালাল রিজিক পেয়েছেন তারা কমেন্ট বক্সে লিখুন আমিন, এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই ভিডিওতে এমন ফজিলত রয়েছে যে শুধুমাত্র আপনি যে ধনী হবেন তা নয়, আপনার কাছে অনেক টাকা পয়সা ধন সম্পদ আসবে তাও নয়, এমনকি এই আমল করার পরে আপনার পরিবারের মধ্যে সুখ শান্তি ছড়িয়ে পড়বে এবং ইনশাআল্লাহ কখনোই কোনো অশান্তি দেখা দিবে না। পাশাপাশি কেউ যদি আপনার পরিবারের কারোর ওপর বা আপনার ওপর কোনো কালো জাদুটোনা কিংবা জিনের আসর করে, ইনশাআল্লাহ সেই জাদুর পাথর কেটে যাবে এবং জিনের আসর দূর হয়ে যাবে। তার পাশাপাশি কিভাবে আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওসিলায় এমন উৎস থেকে ধন সম্পদ পাবেন, সেটি আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি। তবে আমি এই আমলটির আরেকটি গোপন উপকারিতার কথা আপনাদেরকে বলে দেই। 1 গ্লাস পানির উপরে এই আমল করে যদি আপনার পরিবারের কেউ অসুস্থ থাকে, তাহলে সেই ব্যক্তিকে এই পানি পান করান। বিশ্বাস করুন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ রহমতে অসুস্থ ব্যক্তি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আপনি যদি নিজেই অসুস্থ হয়ে থাকেন, তাহলে মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে এই পানিটি পান করুন। ইনশাআল্লাহ তিনি আপনাকে সুস্থতা দান করবেন। এর পাশাপাশি যদি আপনি পবিত্র কোরআনে বর্ণিত আয়াতগুলো পড়ে পানিতে ফু দিয়ে থাকেন এবং সেই পানি পান করেন এবং নিয়মিত কিছুদিন পর পর তা করতে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। তাহলে একবার ভেবে দেখুন, আমি আজকে আপনাদের জন্য যে তদবির বা আমল নিয়ে হাজির হয়েছি তা কতটা ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আমল। আমি আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি, আমি আজকে আপনাদের জন্য এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যা আপনার জীবন থেকে সারা জীবনের জন্য অভাব দূর করে দিতে পারে। আপনার পরিবারের কেউ যদি বেকার হয়ে থাকে, তাহলে এই আমল করার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে কাজের ব্যবস্থা করে দেবেন যা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। কারণ মনে রাখবেন, রিজিকের মালিক হলেন মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা। তিনি আমাদের সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদত করার জন্য। আমরা যদি নিয়মিত তার দরবারে প্রার্থনা করি এবং সাহায্য চাই, তাহলে নিশ্চয়ই তিনি আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদের সব ধরনের সমস্যাগুলি দূর করে দেবেন, যাতে করে আমরা সহজেই তার ইবাদত করতে পারি এবং তার সন্তুষ্টি অর্জন করতে পারি। আর তাই আমি আপনাদেরকে এই বিশেষ কথাটি বলে রাখি, আপনারা যখন মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে ধন সম্পদ, সুখ শান্তি বা গায়েবী সাহায্য চাইবেন, তখন প্রার্থনা করবেন এইভাবে: হে আল্লাহ, আপনি আমাদেরকে যে ধন সম্পদ দান করেছেন, আপনি যেন সেই ধন সম্পদ আমাদেরকে ছেড়ে না দেন। তার সাথে সাথে আপনি যেন আমাকে শান্তি দান করেন, যাতে করে আমি কোনো প্রকার চিন্তা ছাড়াই সম্পূর্ণ মনোযোগ দিয়ে আপনার সঙ্গে কথা বলতে পারি। এভাবেই মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে ইবাদত করবেন এবং যখনই আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাইবেন, ইনশাআল্লাহ তিনি আপনার মনের আশা পূরণ করে দেবেন। আপনার পরিবারের কিংবা আপনার জীবনে যত বড় সমস্যাই থাকুক না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল ধরনের সমস্যা দূর করে দেবেন। এখন আমি আপনাদেরকে আমল সম্পর্কে বিস্তারিত বলবো, তবে তার আগে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি।
আপনারা যদি সম্পূর্ণ মনোযোগ ও বিশ্বাস নিয়ে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর ভরসা করেন, তাহলে আপনি চিন্তাও করতে পারবেন না কত দ্রুত এবং কত অদ্ভুত উৎস থেকে আপনার কাছে সাহায্য চলে আসবে। সহজ কথায় বলতে গেলে এই আমলটি আপনার রিজিককে নিজেই আপনার কাছে টেনে নিয়ে আসবে। আর তাই আমি আপনাদের সবাইকে বলবো, এই বছরের বরকতময় পুরনো এই আমলটি কোনো অবস্থাতেই বাদ দিবেন না। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি অবশ্যই পাক পবিত্র অবস্থায় করতে হবে এবং অবশ্যই অজু করে নিতে হবে। আপনি যদি অজু করে পবিত্র স্থানে বসে এই আমল করেন, তাহলে এটি আরও বেশি কার্যকর হবে। আপনি এই আমলটি যে কোনো নামাজের পরেই করতে পারেন, তবে শুরু করার আগে অবশ্যই হাতে 1 গ্লাস পানি নেবেন আর এরপরেই আপনি আমলটি শুরু করবেন। তবে শুরু করার আগে যে কোনো একটি দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম পাঠ করলে সবচেয়ে বেশি ফজিলত পাওয়া যায়। আমি একবার উচ্চারণ করে দিচ্ছি, যাতে করে আপনাদের মুখস্থ করতে সহজ হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি আপনি এটি না পারেন, তাহলে শুধু 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেও হবে। এরপর আপনি 111 বার পাঠ করবেন, ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। একবার করে ধীরে ধীরে 111 বার বলবেন। এরপর আপনি 10 বার সূরা কাউসার পড়বেন। আমি উচ্চারণ করে দিচ্ছি, যাতে করে আপনাদের আমল করতে কোনো সমস্যা না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপর 10 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এগুলো পাঠ করার সময় ও প্রতিবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। এরপর শুরুতে আপনি যে দরুদ শরীফ পড়েছিলেন, সেটি আবার 11 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আপনার হাতে থাকা গ্লাসের পানিতে ফু দেবেন এবং সেই পানি পরিবারের সবাইকে খাওয়াবেন। এরপর মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার মনের আশা পূরণ করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বরকতময় আমল করার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।